তাহলে অহংকার যে আমরা করে থাকি বাবা, সবই আমার, আদৌ তো আমার কিছু নেই। তবে আমার বলতে কি আছে? যে সম্পদটা নিয়ে এসেছিলাম সেটা আমার, আজ সেটা হারিয়ে ফেলেছি। আমাদের পরিচয় কি? ভগবানের চরণের দাস আমরা, এটা আমাদের আসল পরিচয়। তা আমরা প্রভুর চরণের দাস, অর্থাৎ তার চরণে দাসত্ব করাই হলো আমাদের চাকরিটা। তা যারা বাড়ির কাজের লোক হয় তারা মালিকের কথায় উঠা বসা করে, তো মালিক যা বলবে সে তাই করবে। মালিকের সেবা, মালিকের কর্ম, মালিকের দেখাশোনা, এটা তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস দাসী হব, তাহলে আমাদের কাজ তো তাকে নিয়ে পড়ে থাকা, তার দেখাশোনা করা, তার সেবা কাজ করা। কিন্তু আমরা কি করছি সেটা? আমরা তাকে বাদ দিয়ে সবাই মায়ার সেবা করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। সবাই মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, অনিত্য বস্তুর পিছনে ছুটে বেড়াচ্ছি। যেটা আজ আমার আছে কাল থাকবে না। তুমি কাকে অবলম্বন করছো? তোমার সন্তান, তোমার আত্মীয় পরিজন, যার প্রতি তুমি ভরসা করো না কেন, তুমি কি জানো যে আজ যেমন সে আছে কাল সে বদলাবে না? বদলে যেতেই পারে পরিস্থিতির কারণে। তাহলে তুমি তাকে ভরসা করে মিছে তোমার জীবনে তুমি কষ্ট ডেকে এনে তুমি নিজে বসে বসে কাঁদছো। ভরসা সেখানেই করা যায় যেখানে না ডাকলেও, না ভালোবাসলেও সে তোমার চিন্তা করে। হরি বল, হরি বল। তুমি ভালোবাসছো না, সময় নেই তোমার, তুমি তাকে ডাকছো না, সময় নেই। কীর্তন শুনতে যাবি, ধুর এখন সময় আছে, বলি না এখন সময় নেই। এই দুর্যোগে ভিজে পড়ে যাব, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে। কীর্তন শুনে কাজ নেই, শরীরের যত্ন রাখতে হবে। নিতাই গৌর হরি বল। যতই সেবা যত্ন করো না কেন, তোমার সাধ্য নেই তাকে ধরে রাখার। একটা সময় সেই দেহ তোমাকে ছেড়ে চলে যাবে। হরি বল, হরি বল। এতই যার সেবা যত্ন করছি, তথাপিও ধরে তো রাখতে পারছি না। ছিলাম শিশুকালে যে সুন্দরভাবে জীবনযাপন করেছি, এখন কি আর তেমন ভাবে নিজেকে ধরে রাখতে পেরেছি? সময়ের সাথে সাথে সব বদলাবে। এটা প্রকৃতির সৃষ্টি, এটা আমার নয়। প্রকৃতির দেহ, প্রকৃতি দিয়েছে তাই পেয়েছি। আর এই প্রকৃতি কার সৃষ্টি? অনাদি আদি গোবিন্দ ভগবান করুণাময়, যার সৃষ্টি এই ধরা, যার থেকেই আমরা এসেছি। কিন্তু আমি মানে এই দেহ নয়, আমি মানে এই দেহ নয়। আমি মানে এই যে আপনারা এখানে বসে বসে যেটা আস্বাদন করছেন, এটা কিসের খোরাক? আত্মার খোরাক। এটা ওই অন্ন সেবা করলে তৃপ্তি হবে না। জগতে যত রকমের খাবার আছে সেগুলো খেলে আত্মার তৃপ্তি হবে না। এর আস্বাদনের, এর সেবার বস্তু হলো এই হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হরিনামামৃত সুধা যদি কেউ আস্বাদন করতে পারে, ইহ জগতের ক্ষুধা তৃষ্ণা তার নিমেষে দূর হয়ে যায়, যদি ঠিকঠাক আস্বাদন কেউ করতে পারে। তাহলে জগতে আমার কিছুই নেই, শুধু আমার একজনই আছে, হরি বল, হরি বল। যিনি, যাকে দেখার মতো সেই নয়নটুকু আমাদের নেই। কারণ এই নয়নে আমরা সদা সর্বদাই অসার বস্তুর পিছনে ছুটে, অসার বস্তু যে চোখে দেখা যায়, এই প্রাকৃত জগতের, এই ইহজগতে যা কিছু যে নয়নে দেখা যায়, সেই নয়নে কি আর অপ্রাকৃত জগতের সেই অনাদি আদি গোবিন্দকে দেখা যাবে বাবা? দেখতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন। আর সেই দিব্য দৃষ্টি তোমায় কে দেবে? আছে তোমার দিব্য দৃষ্টি আছে, কিন্তু মায়ার আবরণে, মায়ার পর্দায় ঢাকা আছে। সেটাকে পরিষ্কার করবে কে? একমাত্র কলিযুগে সদ্গুরু। নিতাই হরি বল, হরি বল। গুরুদেবই পারেন তোমার চৈতন্য ফেরাতে, তোমাকে তোমার সঠিক পথ দেখাতে। কে তুমি, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, যাবে কোথায়, আমাদের কারোর জানা নেই। এখন আমি এখানে আছি, কি গো মা আপনার বাড়ি কোথায় বলুন? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। হাবড়াতে। বেশ, আচ্ছা যাই হোক, হাবড়াতে বাড়ি তো। এখন আপনি হাবড়াতে থাকেন, আপনার বাড়ি হাবড়ায়।
আচ্ছা বলুন দেখি, এর আগের জন্মে কোথায় ছিলেন আপনি? হাবড়ায় ছিলেন না তো? যদি মারা যান, যখন মারা যাবেন তারপরে কি হাবড়াতেই থাকবেন? থাকবেন না তো। তাহলে আমার বাড়ি কোথায়? নেতায় গৌর হরি বল হরি বল। এর আগেও এখানে ছিলাম না, এর পরেও এখানে থাকবো না, তাহলে এটা আমার বাড়ি হয় কি করে? তুম কাহা সে আয়ে হো হরি বল আর হরি বল। যাও কি কাহা, সেটাই আমার বাড়ি। যেখান থেকে আসা সেখানেই যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। জীবনটা শুধুমাত্র রঙিন পর্দায় বিচিত্র নাটকের মঞ্চ, আর কিচ্ছু নয় বাবা। একটা নাটকের মধ্যে আমরা সবাই অভিনয় করছি। কখনো কারোর কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রীর অভিনয় করছি, কখনো কারোর মায়ের অভিনয় করছি। এই তো চলছে অভিনয় মঞ্চে অভিনয়, তাই না? হ্যাঁ, মনে করুন যখন আমরা হলে সিনেমা দেখতে যাই, আগেকার সময় ছিল, এখন না হয় নেই বাবা, একটু মন দেবেন কথার মধ্যে মা। সিনেমা হলে সিনেমা দেখতে যাবার পর চেয়ারে সবাই বসে, সামনে যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা আপনারা যখন রং বিরঙের যে অভিনয়টা দেখেন, কত রঙিন নাটক দেখেন, হ্যাঁ, দেখতে দেখতে মোহিত হয়ে যান, ডুবে যান তার মধ্যে, কোনো দিকে কোনো জ্ঞান থাকে না, ওর মধ্যেই আমরা ডুবে যাই 3 ঘন্টা। 3 ঘন্টা পর সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? ঘুরে ফিরে আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আমরা সেই অভিনয় মঞ্চে, রঙিন অভিনয় মঞ্চে রং বিরঙের অভিনয় করছি, কিন্তু আসার যাওয়া সেই একই গন্তব্যস্থল, সেটাই আমার ঠিকানা। আর এটা তো 2 দিনের জন্য আসা। বাড়ির ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, আমাদেরও পাঠিয়েছেন ভগবান। আমরা কথা দিয়েছিলাম যে ভবে গিয়ে তোমার চরণের সেবা কর্ম করব, তাই পাঠিয়েছিল, সেই চাকরির জন্য পাঠিয়েছিল। কিন্তু সেটা না করে কি হলো? বারবার আমরা ভুল করে যাচ্ছি। হরি বল হরি বল। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো অপরশ। বারবার ভুল করছি আর বারবার চিতাপ জ্বালা ভোগ করছি। তাই জানতে হবে, একটা জিনিস বুঝতে হবে মা, এই জগতে আমার বলতে একমাত্র গোবিন্দ চরণ ছাড়া আর কিছু নাই। সে ছাড়া আর আমাদের উদ্ধারের কোনো রাস্তা নেই। হরি বল হরি বল। কেউ তোমাকে পার করবে না। যাদের জন্য কৃষ্ণ বলার সময়টুকু নেই, যার জন্য, যাদের সুখের জন্য দিন অন্তে একবার প্রভুর সেবা দেওয়ার সময় সুযোগ হয়ে উঠছে না, তারাও তোমার সাথী হবে না। সে হবে কেন? তার দায়িত্ব আছে যে হরি বল হরি বল। সন্তান মা বাবাকে খেতে দিক বা না দিক, মাতা পিতা যে প্রান্তেই থাকুক, যেমন সন্তানের প্রতি তার ভালোবাসা এতটুকু কমে যায় না, সদা সর্বদাই মঙ্গল কামনা করে। আমাদের পিতা যিনি, তিনি অহরহ তাকে ভালোবাসি বা না বাসি, সে কিন্তু আমাদের চিন্তা করে যাচ্ছে। হরি বল হরি বল। সন্তান কুপুত্র হতে পারে, মাতা পিতা তো কু হতে পারে না, এটা আমরা সবাই জানি। তাই প্রভু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকলের মাথার উপরে ছায়ার মতো আছে। যে দেখতে পাচ্ছে সে বুঝতে পেরেছে, আর যে দেখতে পায়নি সে এই সংসারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সে ঘুরে বেড়াচ্ছে পাগলের ন্যায়। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন করুণাময়, যে যদি কেউ নিজের করে ভাবো, নিজের সম্পদ মনে করো, একমাত্র গৌর চরণকে নিজের সম্পদ ভাবো, সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার আশ্রয়ের স্থান। তাই বললেন, যে জন গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পেরেছে, এ সংসারের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণাই তার কাছে খুব একটা গুরুত্ব নয়। কেন? সে তো নিজেকে প্রভুর চরণে সঁপে দিয়েছে, তার আর দুঃখ কিসের? হরিদাস ঠাকুর বললেন, প্রভু মারবে মারো, তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। হরি বল হরি বল, নিতাই গৌর হরি। তাই তো বারবার বলছি, গো
হে জীব, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। ভক্তি কি সেটা যদি জানতে হয়, গুরুচরণ আশ্রয় করো, সাধু সঙ্গ করো। এ সম্পদ কোথাও পাওয়া যাবে না মা, অর্থ দিয়েও পাওয়া যায় না। ভক্তি সেখানেই পাওয়া যায়। ভক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, ভগবত চিন্তা করতে হয়। তাই দেখুন মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারে ধন সম্পদ। সে জানে, সে জানে, সে জানে ভক্তির আশা ও গো সে জানে, সেই জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে না, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে ওই যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন সেই তো জানে ওই পঞ্চরসের রস সাধন সেই তো জানে ও গো। সে জানে ভক্তি রস কলিযুগে আমাদের কোনো কষ্টের কাজ নেই মা। সাধন ভজন যাগ যজ্ঞ পুজো অর্চনা নাই বা করলে তাতে কোনো দুঃখ নেই। যত্রতত্র যেখানে থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। ভাবছো আমার অঙ্গের শুদ্ধ বসন নেই, আমি এখন ভগবানের ঠাকুরের নাম করতে পারবো না, এসবের কোনো চিন্তা নেই। যখনই যেখানে যে অবস্থায় থাকো না কেন, সূচি অসুচি পবিত্র অপবিত্র যে অবস্থাতেই থাকো, যখনই হরিকে স্মরণ করবে সেই মাত্রই তৎক্ষণাৎ তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি হরি। হরিব তাই মহাজন বললেন হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো। যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো তাহলে কি হবে? মহামন্ত্র জপ করা বা শ্রবণ করা, নিশ্চয়ই আপনারাও মহামন্ত্র জপ করেন সবাই, হ্যাঁ? তো এখন তো দামোদর মাস, এই মাসেই ব্রজমাইরা ব্রজগোপীরা এক মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করেছিলেন। যুগ যুগ ধরে সাধনা করেছিল। সেই কার্তিক মাস, সেই কাত্যায়নী ব্রত আপনারাও করবেন। এই দামোদর মাস, এই দামোদর মাসে দীপদান, আকাশ দ্বীপ দেবেন, মহামন্ত্র জপ করবেন। তো আজ যখন এই মহতি হরিবাসরে আছেন, একবার সবাই মিলে আসুন, আমরা সবাই একবার মহামন্ত্র জপ করি, সবাই মিলে গাইব। কারণ আসার পালা তো শেষ হয়ে গেছে, এবার তো আমাদের যাওয়ার পালা। রাস্তা তো ভুলে গেছি মা, যদি এতটুকু পথ পরিষ্কার হয়, তাই না? চলুন দেখি সবাই একবার মহামন্ত্র জপ করব, প্রত্যেকে গাইব। আমি গাই, তারপরে শুনে আপনারা গাইবেন। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গৌর হরে হরে রাম 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 হরে হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আমাদের হিন্দু সমাজে কলিজীবীর যে পথেই যাক না কেন, যাকেই অবলম্বন করুক না কেন, নাম ছাড়া কিন্তু আমাদের বাবা উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যে জন হরিনাম শ্রবণ করে শ্রবণং মঙ্গলম, অর্থাৎ নাম শুনলেও মঙ্গল। ভালো করে জানবেন মা, যদি কেউ নাম শ্রবণ করে তাতেও মঙ্গল। মনে করুন আপনার উপায় নেই, আপনি পারছেন না পৌঁছাতে যেখানে নাম চলছে, কিন্তু আপনি যদি বলবার শক্তি নেই, যাদের বাক শক্তি নেই, সে যদি নাম শোনে তাতেও তার ক্রিয়া আছে, শুনলেও তার ক্রিয়া। যেমন তেঁতুল কথাটা শুনলে দেখবেন যারা তেঁতুল ভালোবাসে তাদের জিহ্বায় জল চলে আসে। মুখে শুধুমাত্র বলবেন শোনা, এই কথাটা শোনা মাত্রই তার জিহ্বায় জল চলে আসবে, অর্থাৎ শুনলেও তার একটা ক্রিয়া আছে। হ্যাঁ, তাহলে যেমন শোনারও একটা ক্রিয়া আছে, আবার বলারও ক্রিয়া আছে। বললে কি হয়? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ নাম করতে পারে, হ্যাঁ, তবে নাম করতে হবে ভক্তি শ্রদ্ধা দিয়ে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে নয়। অনেকের অনেক উদ্দেশ্য থাকে না, দেখবেন হরিবাসরে কেউ আসে, এসে মনে মনে অনেক কিছু কামনা বাসনা করে। কেউ বাসনা করে প্রভু তোমার চরণে যেন মতি ভক্তি আসে, আবার কেউ বাসনা করে যার যেটা ইহজগতের কামনা বাসনা। হ্যাঁ, তো এটা তো শুধুমাত্র পাওয়ার জন্য ভালোবাসা। আর যদি কেউ গোবিন্দ চরণ পদ্ম লাভ করার জন্য তাকে ডেকে থাকে, ডাকার মতো ডাকলে সারা জীবন ডাকা লাগে না, এক ডাকেই তার কর্ণে পৌঁছে যায়। তাই আজ আসুন আমরা সবাই মিলে গৌর কথা শ্রবণ করছি। আমরা সবাই এবার যে মহাজনের পদাবলী লিখেছেন তার চরণে প্রণাম করে আমরা লীলা কথায় চলে যাব। কি বলছি শাস্ত্রে? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিত্তা
গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে তাই গৌর হরিবল বলে তোমরা গৃহেতে বনেতে থাকো ভাগৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তম মাগে তার সঙ্গ আগুন নরতমে মাঝে তার সঙ্গ নরতম মাঝে তার সঙ্গ নরতম মাঝে তার সঙ্গ ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই যে নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, না হলে আমরা জানতাম কোথা থেকে। তিনি সর্বপ্রথমে কীর্তন করেন, তবে এই কীর্তন কোথায় করেছিলেন? বাংলাদেশে। সর্বপ্রথম এই কীর্তন হয় বাংলাদেশে। কোথায়? পদ্মা নদীর ধারে খেতুরি ধামে। কোন দিন? দোল পূর্ণিমা রাত্রে। এই ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তারপরে আমরা সবাই আস্বাদন করছি। আর গৌর সুন্দর যিনি কিনা হরিনামামৃত অর্থাৎ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এই হরিনাম সংকীর্তন তিনি প্রচার করেছিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। তা আসুন আমরা এতক্ষণ গৌর কথা শুনলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমাদের নবদ্বীপ ছেড়ে দিতে হবে। দিয়ে যাব কোথায়? বাহ, তার মানে মন দিয়ে শুনছে। বাহ, লক্ষ্মী মেয়ে। তা চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনের রাজাকে মা বলো তো। তুমি বলো, কেউ বলবে না, ও বলবে। বলো। আচ্ছা তুমি বলোই না, যেটা হোক বলো। বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তাহলে আজ বলে রাখি, মন দিয়ে শোনো। বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। তা চলো আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে একবার বৃন্দাবনে প্রবেশ করি, তারপর লীলা শ্রবণ করব। বৃন্দাবন ধাম আচ্ছা अपार जपे जा राधे 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 श्याम राधे राधे राधे।
अवतार ओ जपे राधे राधे नहीं हो तू कृष्ण अवतार जपे राधे राधे राधा वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय भजे राधे राधे जपे जा राधे राधे ओ जपे राधे राधे भजे जा राधे राधे हाँ भजे राधे 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 বলিয়ে রাধা রানী কি আর একটু জোরে হবে না জয় দিতে হবে অন্তর থেকে দিতে হবে বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি রাধেশ্বম রাধেশ্বম রাধে রাধে সুধাম বৃন্দাবন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি কত কত লীলা করেছেন ভগবান যেটাই করেছেন সবই আমাদের মঙ্গলের জন্য তো আজ ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করে নিয়ে সকালবেলা মায়ের কোলে ক্ষীর স্মরণ অবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে সখাগণকে নিয়ে গেলেন গোষ্ঠ মাঝে নানা খেলায় সারাদিন অতিবাহিত খেলা হচ্ছে একে অপরকে বলছে এই ভাই এই এদিকে আয়। বলছি প্রতিদিনই তো খেলা করি আজ একটু অন্যরকম খেলা করব আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা হ্যাঁ এই যে পাতা পাতা খেলাটা কেমন জানিস জানিস না শোন তাহলে আমরা যতগুলি সখা আছি ততগুলি পত্র তুলব আর এই পত্রগুলোর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে ছিদ্রপত্র যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এখান থেকে এই বংশীবট থেকে কেশিঘাট আবার কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে কাঁধে করে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে সখারা বলছে খুব সুন্দর খেলা ভাই মজার খেলা কিন্তু বেশ তাই হবে এখন যতগুলি সখা ততগুলো পত্র তুলেছে খেলেছিস কখনো পাতা পাতা খেলা কাঁধে চড়াচড়ি খেলা করেছিস তোরা খেলা করিস কি খেলা করিস আচ্ছা তাহলে এই খেলা কখনো খেলিসনি তো আজকে হবে খেলা হ্যাঁ বেশ এখন সখা কি করেছে বৃক্ষ থেকে পত্র তুলেছে মা পত্রগুলো তুলে ভগবানের হাতে দিয়েছে গোবিন্দ আমার সমস্ত পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে এখন বিষয় হচ্ছে বাবা হঠাৎ গোবিন্দ এই খেলা কেন খেলছেন তিনি যেটাই করেন সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে বাবা কারণ ছাড়া তিনি কিচ্ছু করেন না ভগবান যেটাই করেন তার পিছনে কারণ আছে কারণ ছাড়া তিনি কিছু খেলেন না আজকের এই খেলার পিছনে কারণ আছে কারণটা আমরা একটু পরে শুনব আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ আমার খেলা করছেন বৃন্দাবনে সখাগণকে নিয়ে তিনি সুন্দর খেলা খেলছেন তাহলে এটা শুধুমাত্র বৃন্দাবনে লীলা করবার জন্য খেলা কৃষ্ণ অবতারে কিন্তু প্রকৃত খেলা তো তিনি এই মর্তধামকে নিয়েই করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে করছেন তিনি খেলছেন তার খেলার পাশে তার যে খেলা আমরা সেখানে কিছু করতে পারবো সে আপন মনে নিরজনে বসে একার মতো খেলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো একবার গড়ছে একবার ভাঙছে হ্যাঁ যতই চেষ্টা করি না কেন এটা আমার ওটা আমার নিমেষে কখন আমার থেকে দূরে চলে যাবে আমি যে পথের ভিখারি হব না আজ যে রাজা কাল সে ভিখারি তাহলে খেলছেন তো তিনি তার প্রতি যদি ভরসা না থাকে সে যেমন দিতেও জানে তেমন আবার নিতেও জানে হরি বল হরি বল তবে অপেক্ষা যখন তখন হবে না ধৈর্য ধরতে হবে অপেক্ষা না করলে হবে হ্যাঁ শিশুপালের যত সময় 100 অপরাধ না হয়েছে 101-এ গিয়ে তারপরে তার মৃত্যু হয়েছে বাবা তা অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে হবে না তাই তো
এক বিধর্মী ভক্ত, বিধর্মী বলা ভুল হবে, তিনি ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না, তবে তিনি বিদ্রোহী কবি, যিনি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর প্রভুকে নিয়ে, গোবিন্দকে নিয়ে সুন্দর গান লিখেছেন। ছোট করে 2 লাইন আমি গাইছি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। তিনি খেলছেন কোথায় বসে? সবার নাগালের উপরে, কেউ তাকে নাগালে পাবে না, আপন মনে বসে বসে একাকী খেলা করে যাচ্ছে। কোথায়? আহা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাস। হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখের বিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে